আমাদের মাঝখান থেকে 2020 সাল বিদায় নিয়েছে। 2020 সাল আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। নতুন বছরের আজকে প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষের আজকের এই প্রথম দিন। এই দিনটার নাম কি? জুমার দিন। কথা বলেন, কিসের দিন? জুমার দিন। এটাও কিন্তু আমাদের জন্য একটা রহমত। এটা আমাদের জন্য কি? রহমত। কিন্তু কথা হচ্ছে, এই যে 2020 সালটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, তার মানে আমাদের জীবন থেকে দীর্ঘ একটি বছর চলে গেল। আপনি দীর্ঘ একটি বছর আপনি কি পেরেছেন কোরআন শিখতে? আপনি কি পেরেছেন সহি শুদ্ধভাবে আপনার নামাজটাকে ক্লিয়ার করতে? আপনি কি পেরেছেন আপনার জীবনের গুনাহ খাতাগুলো বাদ নিতে? এই গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আমরা আজকে আল্লাহকে বলি, আল্লাহ, বিগত একটি বছর আমাদের মাঝখান থেকে অতিবাহিত হয়ে গেল। হে আল্লাহ, এই বছরে আমরা যতগুলো গুনাহ করেছি, যতগুলো অন্যায় করেছি, যতগুলো অপরাধ করেছি, সমস্ত অন্যায় অপরাধগুলো তুমি আমাদেরকে মাফ করে দাও। এই তওবা করা যাবে না? এই তওবা করা যাবে না? প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি। আর 2021 সালের জন্য আমরা কিছু প্ল্যানিং করি। আমরা কি করব? প্ল্যানিং করব। কি রকম প্ল্যানিং? সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে আমরা পবিত্র কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করব। আমাদের সর্বপ্রথম টার্গেটটা কি? পবিত্র কোরআনুল কারীমটা আমরা শিক্ষা গ্রহণ করব। যারা পারি না, চেষ্টা করব। রাজি আছেন? এই 2021 সালটা আমাদের জন্য কি কোরআনের সাল হিসাবে, কোরআন শিক্ষার সাল হিসাবে আমরা গ্রহণ করব। রাজি আছি? একজন ব্যক্তিও যেন থাকে না যে আমি কোরআন শিখতে পারি নাই। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি কোরআন শিখতে না পারি, আমি যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে না পারি, আল্লাহর ডে অফ জাজমেন্টে দাঁড়িয়ে এই কোরআন যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি কি করব? আমি কি করব প্রিয় ভাইয়েরা? এজন্য আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেই জ্ঞানে গুণান্বিত করবেন, যে জ্ঞান আপনি শিক্ষা দিবেন, সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি সায়েন্টিস্ট হিসেবে পৃথিবীর জমিনে তৈরি করেন, আপনার সন্তানকে জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা আছে? কথা বলতে হবে, আছে? আপনার সন্তানকে ডক্টর করেন, কোনো প্রবলেম আছে? নাই। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার ওই সন্তানটাকে ডক্টর বানান, সায়েন্টিস্ট হিসেবে পৃথিবীর জমিনে তৈরি করেন, কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটাই, ওই সন্তানটার ভিতরে কোরআন শিক্ষার জ্ঞানটা আপনি ঢুকিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান যদি প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা গ্রহণ করে, ওই সন্তান কোনোদিন পারবে না মা বাবার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় এই কথাটা বলি, মাদেরকে বলি, ভাইদেরকে বলি, যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে বলি, প্রিয় ভাইয়েরা ও প্রিয় মায়েরা ও বোনেরা, এই 2021 সালটাকে কোরআন শিক্ষার সাল হিসেবে আপনি গ্রহণ করে নেন। যে আপনার যে সন্তানটা কোরআন পারে না, আপনার এই সন্তানটাকে কোরআন শিক্ষা দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো? এই 2021 সালে আমরা কোরআন শিক্ষার সাথে সাথে ইসলাম শিখব। কি শিখব? ইসলাম শিখব। ইসলাম কি বলেছে আমরা এটা জানার চেষ্টা করব। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? এজন্য ইসলাম যদি আমরা না জানি, ইসলাম যদি আমরা না বুঝি, তাহলে কি আমল করব? আমরা কি আমল করব? আমরা নামে মুসলমান, কিন্তু কামে মুসলমান আমরা হচ্ছি নাম কে আসতে মুসলমান, নামে মুসলমান আছে, কিন্তু আমাদের কামে মুসলমানিত্ব নাই।
কেমনে থাকবে প্রিয় ভাইরা? আমরা রবকে ভুলে গিয়েছি, যার রিজিক খেয়ে এই পৃথিবীর জমিনে সিনা টান টান করে বাহির হচ্ছি, সেই রবকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান আপনি অমান্য করে চলবেন, আর আপনি বলবেন আমি মুসলমান। আল্লাহ বলছে তুমি মুসলমান হতে পারো না। যদি মুসলমান তুমি দাবি করো, তাহলে তোমাকে পরিপূর্ণ ইসলামটাকে গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে শামিল হতে হবে, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, পৃথিবীর জমিনে তোমরা যারা মুমিন বলে দাবি করো, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, এই পৃথিবীতে তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, উদখুলু, একটু চিন্তা করে দেখো তো তোমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছো? আল্লাহ সর্বপ্রথম মুমিনদেরকে ডাকলেন। কাদেরকে? মুমিনদেরকে ডাকলেন। ঈমান আনার পরেও আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে অনেকেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে। কিসের ভিতরে? ইসলামের ভিতরে। সর্বপ্রথম আল্লাহ বললেন, ও গোলাম, তোমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, তোমার সর্বপ্রথম করণীয় হচ্ছে, ইসলামটাকে যদি তুমি বুঝতে চাও, ইসলামটাকে যদি তুমি গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ইসলামের একটা দরজা আছে কি আছে না? জবান ছেড়ে দিয়ে বলতে হবে আছে কি আছে না? এই যে মসজিদটা আল্লাহর ঘর, চারটা দেওয়াল আছে কি আছে না? কথা বলেন আছে না নাই? এই চারটা দেওয়াল যারা নির্মাণ করেছেন, এটাতে প্রবেশ করার জন্য, আল্লাহর ঘরটা ঢোকার জন্য একটা দরজা আছে না নাই? কথা বলেন আছে না? এই আল্লাহর ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা আছে না? আল্লাহ বললেন, গোলাম, এই পৃথিবীতে যারা ইসলামটাকে গ্রহণ করতে চায়, ইসলামটাকে বুঝতে চায়, ইসলামেরও একটা আমি দরজা দিলাম। ইসলামের দরজার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বললেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন, তারাই ইসলামের ভিতরে প্রবেশ করেছেন। ইসলামের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে, একজন বিধর্মী যদি এই কালিমা পড়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে, তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাকে সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। সে দেখা গিয়েছে ফজরের 2 মিনিট আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটাকে ইসলামে ঢোকার জন্য, ইসলামটাকে গ্রহণ করার জন্য সে এই বাণীটাকে গ্রহণ করেছে। এই বাণীটা তার মুখ দিয়ে পড়েছে, এই বাণীটা তার মুখ দিয়ে উচ্চারণ করেছে। ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহর এই গোলাম ফজরের 2 মিনিট আগে যদি এই কালিমাটা পড়ে, সঙ্গে সঙ্গে যদি মসজিদের ভিতরে আজান শোনে, রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুমি যে ইসলামের ভিতরে প্রবেশ করেছো, তুমি যাও ওই ফজরের জামাতের মধ্যে তুমি শামিল হয়ে আমার ইবাদত করো। চলে যাও। তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সালাতটা তোমার উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সালাত আদায় করা দরকার আছে না নাই? আমরা কিন্তু ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি, দ্বিধার্থে ভুলে গিয়েছি। আমরা রবকে ভুলে গিয়েছি, আমরা আমাদের রিজিকদাতাকে ভুলে গিয়েছি, সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছি। আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান অমান্য করে চলতেছি, এরপরে আল্লাহ আমাদেরকে কোনো পানিশমেন্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তো ধরবে একদিন,
আল্লাহ তো ধরবে কিয়ামতের দিন এই পৃথিবীর জমিনে কি করেছো কি করো নাই। ওই দিন আল্লাহর ডে অফ জাজমেন্টে যখন দাঁড়াতে হবে, ওই দিন তো তুমি রেহাই পাবা না। কথা বলেন পাবে? ওই দিন আমরা রেহাই পাবো না। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে, ওয়ালা তাত্তাবিউ ইত্তিবা করিও না, অনুসরণ করিও না, অনুকরণ করিও না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্কনকে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তানের পদঙ্কনকে তোমরা অনুসরণ করিও না, শয়তানের পথ মতটাকে তোমরা গ্রহণ করিও না। আপনি ফজরের সালাতে আসার জন্য প্ল্যান করতেছেন, মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ প্রতিধ্বনি দিচ্ছে, আপনিও শুনেছেন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনিও ফজরের জামাতে শামিল হওয়ার জন্য চেষ্টা করতেছেন। এই মুহূর্তে শয়তান বলতেছে কই যাস? শয়তান কি বলতেছে? কই যাস, আর একটু ঘুমা, আরে ঠান্ডা লাগতেছে, বাহিরে তো প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কোথায় যাস? ঠান্ডার মধ্যে সালাতে যাওয়ার দরকার নাই। ওই মুহূর্তে আপনি কাকে অনুসরণ করেছেন? শয়তানকে না আল্লাহকে? জবান ছেড়ে দিয়ে বলেন কাকে অনুসরণ করেছেন? ওই মুহূর্তে কিন্তু আমরা শয়তানকে অনুসরণ করেছি। আল্লাহ বলেছেন ও গোলাম, ঠান্ডা তো দিয়েছি আমি তোমার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। কারণ ওই মুহূর্তে তুমি ফজরের সালাতে না গিয়ে শয়তানের কথা মতো বিছানার মধ্যে শুয়ে তুমি ঘুম থেকে উঠেছো 10টার সময়। কথা বলেন ঠিক কি না? তুমি শয়তানকে অনুসরণ করেছো। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ ইত্তিবা করিও না, অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। চিল্লাই বলেন কথা ঠিক কি না? শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু কাজে কর্মের মধ্যে আমরা প্রমাণিত, কাজে কর্মের মধ্যে এটার প্রমাণ পাই। কথা বলেন ঠিক কি না? এজন্য ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা দরকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমনও মানুষ সমাজের মধ্যে বসবাস করে মুসলমান পরিচয় দেয়, ওকে যদি বলা হয় মুসলমান তো পরিচয় দিচ্ছ, তোমার কালেমাটা একটু বলো তো। মুসলমান পরিচয় দিচ্ছ ঠিকই, কিন্তু কালেমার অর্থ জানে না, কালেমাটা কি পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? সালাতটা কিভাবে পড়তে হয়, সালাতে হাত কিভাবে বাঁধতে হয়, সালাতে কিভাবে হাত তুলতে হয় সেটাও জানা নাই, সে নাকি মুসলমান। কথা বলেন ঠিক কি না? ওকে যদি বলা হয় সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করো, তো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। সূরা ফাতিহার পরে কোন সূরাটা তুমি পড়বা, সূরা ফাতিহার পরে কি পড়বা সেটাও কিন্তু জানে না। পৃথিবীর জমিনে সিনা টান টান করে বলতেছে আমি মুসলমান। আল্লাহ বলতেছে তুমি মুসলমান নও। আল্লাহ বলতেছে কি তুমি মুসলমান নও। আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা ইসলামটাকে গ্রহণ করেছি, আমরা তো আপনার দরবারে সারেন্ডার হয়েছি। আমরা কি হয়েছি? সারেন্ডার হয়েছি। ও আল্লাহ তুমি যেটাই বিধান দিয়েছো এটা মানতে আমরা 100-এর মধ্যে 100 রাজি, বিন্দু পরিমাণে এখান থেকে সরতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমরা যারা সারেন্ডার হয়েছে, ইসলামটাকে গ্রহণ করেছো, ইসলামটাকে তোমরা যারা দ্বীন হিসাবে গ্রহণ করেছো, দিন হিসাবে গ্রহণ করার পরে ইসলাম তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে, ইসলাম তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, পৃথিবীতে তোমরা কিভাবে চলবা জানা দরকার আছে না নাই? আসুন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইসলামটাকে তো গ্রহণ করলাম, ইসলামটাকে তো দিন হিসেবে আমরা মানলাম, আল্লাহ ইসলামটা অনুযায়ী আমরা চলবো কিভাবে? রব্বুল আলামিন গাইডলাইন হিসেবে দিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা। রব্বুল আলামিন বললেন ও গোলাম তোমাদের জন্য পৃথিবীর জমিনে ওয়ানাজ্জালনা আমি নাজিল করেছি আলাইকাল কিতাব, এই পৃথিবীর জমিনে একটা কিতাব দিয়েছি। এই কিতাবটার নাম কি? কথা বলেন নাম কি? এই কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন,
পরিচালনা করা দরকার আছে না নাই? আপনার সামাজিক জীবন আপনি কিভাবে পরিগঠন করবেন, আপনার রাষ্ট্রনৈতিক জীবন আপনি কিভাবে চলবেন, আপনার রাজনৈতিক জীবন আপনি কিভাবে চলবেন, আপনার পরিবার কিভাবে মেনটেন করবেন, এই কথা বললেন কে? রব্বুল আলামিন বললেন, গোলাম সমস্ত কিছু তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিধান এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। সমস্ত কিছু পরিবার মেনটেন করতে চাও, এই কোরআনটাকে গ্রহণ করো। সামাজিকভাবে ইসলামিক মাইন্ডে চলতে চাও, কোরআনের সুশীতল ছায়ায় নিচে চলে আসো। কারণ এই কোরআন ছাড়া অন্য কোনো পদ, অন্য কোনো মতাদর্শ আমরা গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামটাকে জন্য রব্বুল আলামিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের মাঝে দিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, সুইটেবল ফর অল। রব্বুল আলামিন বললেন, গোলাম যুগে যুগে যতগুলো ধর্ম বর্ণ আমি রব্বুল আলামিন দিয়েছি, তার মধ্যে ডিভাইন ল ইসলামকে আমি ঐশ্বরিক আইন হিসাবে, কনস্টিটিউশন, একটা সংবিধান হিসাবে এই পৃথিবীর জমিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমাদের ধর্ম দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ করে দিতে পেরে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। আমাদের দিন ইসলামকে রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়ে আমাদের উপরে খুশি হয়েছে। আল্লাহ আমাদের উপরে খুশি, কিন্তু আমরা আল্লাহর উপরে খুশি নই। আমরা কি আল্লাহর উপরে খুশি? প্রিয় ভাইয়েরা, কেমনি খুশি? আর আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন, আল্লাহর সেই বিধান মানতেছেন না, আর আপনি আল্লাহর উপরে কেমনে খুশি? এজন্য আল্লাহর বিধানগুলো মানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ইসলাম শুধু পরিপূর্ণ করে দেই নাই, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন। কোনো মানুষকে আপনি অহেতুক হত্যা করতে পারবেন না, কোনো মানুষকে আপনি অন্যায় অপরাধ ছাড়া হত্যা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কিন্তু সে কথাও বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শরীয়তের বিধান ব্যতীত একে অপরকে তুমি হত্যা করতে পারবে না। যেই বিষয়গুলোকে রব্বুল আলামিন হত্যা করার জন্য, যেই মানুষগুলোকে, যেই প্রাণীগুলোকে, যেই বস্তুগুলোকে রব্বুল আলামিন হত্যা করার জন্য হারাম করে দিয়েছেন, এগুলোকে তোমরা হত্যা করতে পারবে না। কথা বলেন, পারবেন? জীবনের নিরাপত্তা ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আছে না? আপনি একজন নিরপরাধ মানুষ, তার কোনো অন্যায় নাই, তাকে আপনি হত্যা করে ফেললেন। প্রশ্ন করা হলো, এই মানুষটাকে কেন মারলা? এই মানুষটাকে কেন হত্যা করলা? সে নিজেও জানে না। সে কি নিজেও জানে না তার অপরাধ কি? কেন মেরেছো? কেন মেরে দিয়েছো? জানে না। আমাদের সমাজে মনে হয় হত্যা নাই, এরকম হত্যা আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মুহাম্মাদীদের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে একটা মানুষ আর একটা মানুষকে নির্মমভাবে হত্যা করবে। ওই মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার ভাইকে কেন মেরেছো? ওই মানুষ প্রশ্নের আনসার দিতে পারবে না। কথা বলেন, পারবে? ওকে যখন জিজ্ঞাসা করা হবে কেন মেরেছো, আনসার নাই তার কাছে। হচ্ছে কি পৃথিবীতে এগুলা? কথা বলেন, পৃথিবীতে কি এগুলো হচ্ছে? প্রিয় ভাইরা, এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অপরাধ করেছে, এটার শাস্তি আছে না নাই? এজন্য ইসলাম কি শিক্ষা দিচ্ছে?
আমরা কিভাবে চলতেছি, আমরা ইসলামটাকে কতটুকু গ্রহণ করতে পেরেছি, আমরা ইসলাম অনুযায়ী কতটুকু আমাদের জীবন যাপন করতে পারতেছি, এটা কিন্তু চিন্তার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বললেন, গোলাম শুধু জীবনের নিরাপত্তা নয়, সম্পদের নিরাপত্তা দিয়েছেন কে? আর জবান ছেড়ে দিয়ে বলতে হবে, সম্পদের নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমরা একে অপরের সম্পদগুলোকে অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে তোমরা মেরে দিও না, অন্যায়ভাবে তোমরা চুরি করিও না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবার সম্পদ চাচা মেরে দিয়েছে, সন্তান জানতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? অবৈধ সম্পত্তি মেরে দিয়েছে, এরকম বাংলার জমিনে মুসলমান আছে না নাই? সে আবার দাবি করে আমি মুসলমান, সে আবার দাবি করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এরকমও মুসলমান আছে বাংলাদেশে। চাচা বাবার সম্পদ মেরে দিয়েছে, সম্পদগুলো কি করেছে? মেরে দিয়েছে। আল্লাহ বলতে, শোনো, পৃথিবীতে সম্পদ তুমি অন্যায়ভাবে মেরে দিতে পারো, কাল কিয়ামতের দিন আমার ডে অফ জাজমেন্টে তোমাকে দাঁড় করাতে হবে, তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভয় করো সেই দিনের কথা, ভয় করো তুমি সেই দিনের কথা, যেই দিন স্ত্রী কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু তুমি আমল কতটুকু করেছো, কতটুকু আমল করেছো। আমল দিয়ে সেই দিন তোমাকে জান্নাতে যেতে হবে। কি দিয়ে? আমল দিয়ে। ইসলাম পরস্পর কিভাবে ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে হবে, ইসলাম সেটাও শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একে অপরকে আপনি গালি দিতে পারবেন না, একে অপরের সঙ্গে আপনি কিভাবে সম্মানজনক আচরণ করবেন, ইসলাম কিন্তু সেই শিক্ষাটাও দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে পারিবারিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন। রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বললেন, পারিবারিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আমার আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান কে দিতে পারেন? আল্লাহ কোরআন দিতে পারেন। কারণ কোরআন ছাড়া এই পৃথিবীর জমিনে তুমি যদি সমাধান খোঁজো, সমাধান খুঁজতে খুঁজতে কিয়ামত হয়ে যাবে। কোরআন ছাড়া তুমি অন্য কোনো বিষয়ের সমাধান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, স্ত্রী, পরিবার, পরিজন এদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করো, তাদের সাথে তোমরা সৌহার্দ্যপূর্ণ হও। ইসলাম সেই শিক্ষাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একজন বাড়ির গার্ডিয়ান, বাড়ির মুরব্বী, বড় বউকে দেখেন এক চোখে, ছোট বউকে দেখেন আর এক চোখে। আছে না নাই? সমস্যা হচ্ছে আপনাদের? কথাগুলো বোঝা যাচ্ছে? আছে না? সমাজে কি এরকম আছে? বড় বউটাকে আপনি অন্য চোখে দেখছেন, ছোট বউটাকে দেখতেছেন আর এক চোখে। মানে ডান চোখ হচ্ছে আপনার বড় বউ, আর বাম চোখটা হচ্ছে কি? ছোট বউ। ইসলাম কি এই শিক্ষা দিচ্ছে? কথা বলেন, ইসলাম কি এই শিক্ষা দিয়েছেন? বড়টাকে যেই চোখ দিয়ে দেখতে হবে, সেই চোখ দিয়ে ছোটটাকেও দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানজনক আচরণ তুমি যদি করতে পারো, এই সম্পর্কের মধ্যে, এই পরিবারের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? কে পরিপূর্ণ করে দেবেন? প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে মনে হয় এরকমটা নাই। এখন এমন কিছু শ্বশুর শাশুড়ি আমাদের সমাজের মধ্যে বসবাস করে, বড় সন্তানটা টাকা দিচ্ছে, তাকে খুব সুন্দরভাবে মেনটেন করতেছে, কিন্তু ছোট সন্তানটা কিছুই করতে পারে না, কিছুই জানে না। সে তো আপনার সন্তান, তাই না? সে আপনার সন্তান না? একে মায়ের পেটে থেকেছ, একে মা তোমাকে গর্ভে ধারণ করেছে। একজনের জন্য যে 10 মাস 10 দিন কষ্ট পেয়েছে, আরেক ভাইয়ের জন্য তো সে কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে তুমি আরেক চোখে দেখবা কেন? ম্যাক্সিমাম কিন্তু আমাদের সমাজের মধ্যে এই সমস্যাগুলো হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্য ঘরের থেকে একটা মেয়েকে আপনার বাসার মধ্যে নিয়ে এসেছেন, আপনার মেয়েকে আপনি ওই মেয়েটাকে আপনি টর্চার করতেছেন, বিভিন্ন সিস্টেমে জ্বালাচ্ছেন,
বিভিন্ন সিস্টেমে কথা বলতেছেন, আকারে হোক ইঙ্গিতে হোক, যেই সিস্টেমে পারতেছেন সেই সিস্টেমে কিন্তু বলতেছেন। কথা বলেন ঠিক কিনা? অপরের বাড়ির মেয়েটা এরপর আপনাকে কোনো গালমন্দ করে কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না। কেন দেয় না? স্বামীর সংসারে এগুলো হবেই, স্বাভাবিক, গ্রহণ করে নিয়েছে। এরপরে যখন করতে করতে মনে এক পর্যায়ে চলে যায়, জবাব দেয় কি দেয় না? এই জবাব দিতে গিয়ে সমস্যা আছে না নাই? আপনাদের এলাকায় নাই, তবে আমাদের এই দিক ম্যাক্সিমাম হয়। আপনাদের এই নাঙ্গলকোট কুমিল্লা অনেক ভালো, তাই না? নাঙ্গলকোট ভালো না? অবশ্যই ভালো। এই দিকের মা বোনেরা আমি দেখেছি অনেক পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই সমস্ত কাজ করে না, ঠিক না? কথা বলেন, করে? ও বেশি করে? এগুলা কাজ করা যাবে, কারণ ইসলাম যেটাকে শিক্ষা দিয়েছে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এজন্য বললাম একটু চিন্তা করে দেখেন, আপনারও তো মেয়ে আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আপনার এই মেয়েটাকে যখন অন্যের কাছে বিবাহ দিবেন, আপনি অপরের মেয়েটাকে যেমনে জ্বালাইছেন, ওই মেয়েটাকেও, আপনার মেয়েটাকেও অন্যরা এমনি জ্বালাতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য অন্যের মেয়েকে তুমি ঘরে নিয়ে এসেছো, কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানা দরকার, আছে না নাই? সম্মানজনক আচরণের কথা বলেছে আল্লাহ, যে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো, তাদেরকে হুমকি ধামকি দিও না। আরে জিনিস বোঝে নাই, তুমি বুঝাই বলো যেটার প্রয়োজন হয়। আর সে তো অন্যের মেয়ে, তোমার মেয়ে